গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন। আমাদের যে 30 দিনে অভ্যেস গঠনের চ্যালেঞ্জ চলছে, আজ তার 6 নম্বর দিন। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:42, 12ই ফেব্রুয়ারি 2025। বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা দিনের শুরুটা মেডিটেশন দিয়েই শুরু করব। তারপর আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো করব। তো চলুন শুরু করা যাক মেডিটেশন। এই মেডিটেশন আমরা 5 মিনিটের জন্য করব। তো চোখ বন্ধ করুন। বন্ধুরা, এইমাত্র আমি মেডিটেশন শেষ করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেশন। আমি কাল ভিডিওতে বলে দিয়েছি কিভাবে অ্যাফার্মেশন লিখতে হবে। আশা করি আপনারা অ্যাফার্মেশন লিখে ফেলেছেন। চলুন সেটা এবার রিড করা যাক। আমি আমার অ্যাফার্মেশন লিখে রেখেছি। তো এখন আমি আমার অ্যাফার্মেশন রিড করব। তো আপনারাও শুরু করুন। বন্ধুরা, এইমাত্র আমি আমার অ্যাফার্মেশন শেষ করেছি। এবার আমরা শুরু করব ভিজুয়ালাইজেশান। অর্থাৎ আগামী 1 বছরে আপনি কি পেতে চান, কি হতে চান, তা আপনি আপনার কল্পনার মাধ্যমে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা এইমাত্র ভিজুয়ালাইজেশন কমপ্লিট করেছি। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ। আমি এখানে এক্সারসাইজ করে দেখাচ্ছি না, তবে হ্যাঁ, আপনারা প্রত্যেকেই এক্সারসাইজ করুন। এটা 15 থেকে 30 মিনিট আপনারা করবেন। এই এক্সারসাইজ কমপ্লিট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং। তো চলুন বন্ধুরা, এবার রাইটিং শুরু করি।
বন্ধুরা, আমি এইমাত্র রাইটিং কমপ্লিট করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং। 5 থেকে 10 মিনিট এখন রিডিং শুরু করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এইমাত্র আমি রিডিং কমপ্লিট করেছি। তো আমাদের যে 30 দিনের অভ্যেস তৈরি করার সিরিজ, তো এইমাত্র আমরা কমপ্লিট করলাম। আজকে নীতি কথা, নিজেকে ভালোবাসো। অর্থাৎ বন্ধুরা, আমরা প্রতিদিন কাজের ব্যস্ততায় এটা ভুলে গেছি যে আমরা কে, আমাদের কি উদ্দেশ্য, আমরা প্রকৃতপক্ষে কি চাই, এইগুলো আমরা কখনোই ভাবি না। আমাদের মন একটা নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে, আর আমরাও সেইভাবে বয়ে যাচ্ছি। আমরা কখনো নিজের সঙ্গে টাইম কাটাই না, অর্থাৎ নিজের সঙ্গে কোনোভাবে কোনো ধরনের কথা বলি না। তাই আপনাকে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য অনুরোধ করব। এইভাবে আপনি সকালটা শুরু করার পর নিজের সঙ্গে 10 থেকে 15 মিনিট কথা বলুন। আপনি ভেবে দেখুন আপনার মাথায় কি চলছে, আপনি প্রকৃতপক্ষে কি চাইছেন, এবং যেটা পেলে আপনি নিজেকে অনেক খুশি মনে করবেন, সেটা নিয়ে ভাবুন। নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন বাকি মানুষেরা আপনাকে ভালোবাসবে। নিজের সম্পর্কে যদি কোনো নেগেটিভ কথা থাকে, তাহলে সেগুলোকে কিভাবে ইতিবাচক করা যায় সেই ব্যাপারটাও ভেবে দেখুন। নিজের যত্ন নিন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যতটা আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন, শরীর আপনার খেয়াল রাখবে। তো এইভাবে আপনি নিজের সঙ্গে টাইম কাটান। আপনি নিজেকে আয়নায় দেখুন, নিজেকে দেখে নিজেই বলুন নিজের আত্মবিশ্বাস বাড়ানোর কথাগুলি, যে আপনার মধ্যে সেই শক্তি সামর্থ্য রয়েছে, যা আপনি যেটা চাইছেন সেটা করতে পারেন, যা হতে চান সেটাও হতে পারবেন। এইভাবে নিজেকে প্রতিদিন মোটিভেটেড রাখুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। বন্ধুরা, নিজেকে ভালোবাসতে শুরু করুন। এটা আপনাকে অনেক ভালো রাখবে, কারণ আপনি অপরের উপর যখনই ডিপেন্ডেন্ট হবেন, তখনই কিছু না কিছু সমস্যা আসতে থাকবে। তাই নিজের সঙ্গে যদি আপনি সঠিকভাবে টাইম কাটাতে পারেন, তাহলে আমার মনে হয় আর তেমন কিছুর প্রয়োজন হয় না। তাছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি এই সম্পর্কে বই পড়তে পারেন, কিভাবে নিজেকে ভালো রাখা যায়। তো উন্নয়নমূলক বইগুলি পড়লে আপনি নিজেকে আরও অনেক ভালো রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।